তবে না হয় নাই চিনলে তোমরা ঝিওকে, না হয় নাই স্বীকার করলে তার অস্তিত্ব। কাজল, লক্ষ্মী মা আমার, মোরও খুব খিদে পেয়েছে তো, কিন্তু তুই না খেলে মু কখন খেতে পারি বল? কাজল, খেতে পারি? আচ্ছা, এতে মোরা তিনজনেই খাবো, হ্যাঁ? তারপর মোতর মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেব, গল্প শুনবি কাজল? গল্প। বেছে বেছে আজকের দিনেই কাজের মাসি এলো না, তুমি বলো? একটা বিচার বিবেচনা নেই? তোমার ফ্লাইট আছে, তুমি বেরোবে না। মা, কফি ধরো। বাপি ঘুম থেকে উঠলে কফি দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না। বাপি উঠুক, বাপিকে কফি দিয়ে বাপি বেরোনোর পর তারপরেই আমি বেরোবো। মা, বলছিলাম তোমার কি ওখানকার কারোর সাথে কথা হয়েছে, নাকি তুমি গিয়ে কথা বলবে? তোমার কি মনে হয় আমার বুদ্ধিটা তোমার মতো? মা, তুমি সবসময় আমাকে আন্ডার এস্টিমেট করো। আমি তো জাস্ট এমনি তোমাকে জিজ্ঞেস করছিলাম। না, এমনি জিজ্ঞেস করবে না, এমনি জাস্ট এরকম কোনো কথাই হয় না। উদ্ভট একটা কথা বলে মেজাজ বিগড়ে দেয় একেবারে। প্র্যাকটিস বন্ধ করবে না। আমি তোমাকে ফার্স্ট করাতে পারবো না, কিন্তু নিজেকে কিছু করে দেখাতে হবে। তুমি কাল ফিরবে? আমার না তো কি, আমি কি থাকতে যাচ্ছি? বাড়িতে যাবে? বাড়িতে কেন যাব? আমি যাচ্ছি তোমাদের ওখানে নাচের অ্যারেঞ্জমেন্ট কিরকম হয়েছে সেটা দেখবো। একটা রাত ভুবনেশ্বর হোটেলে থাকবো, ফিরে আসবো তারপর। রঘুবীরের সঙ্গে তাহলে কোথায় দেখা করবে মা? ডিঙাবাসিতে যাবে না সে তো বুঝলাম, তাহলে কি রঘুবীরকে ফোন করে কোনারকেই দেখে নেবে? মন খুলে একটু কথাও বলে না কোনোদিন। মনে মনে যে কি প্ল্যান, তা এক ঈশ্বর ছাড়া আর কারুর জানার উপায় নেই। 8:30, আর 1 মিনিটও সময় নেই। আমি কি ব্যাপার, এত সকালে কোথায় যাচ্ছ? বাইরে শো আছে নাকি? দিন দিন তুমি কি মারাত্মক ভুলো মনের হয়ে যাচ্ছ। তুমি সত্যি ভুলে গেছো আমি কোথায় যাচ্ছি আজকে? কাল সন্ধ্যে থেকে রাতে অবধি আমার ফাদার জনের বাড়িতে নিউ ইয়ারের পার্টিতে ছিলাম। কই কিছু বলেছো বলে তো মনে পড়ছে না। সৃষ্টি, আজ যাই হোক, কেউ আমার স্মৃতিশক্তি নিয়ে কখনো প্রশ্ন করেনি। আমি তোমায় সেদিন বললাম না যে আমার একটু কোনারকে যাওয়ার আছে? হ্যাঁ বলেছিলে, কিন্তু আজ সকালে যে চলে যাবে তা তো বলেনি। তো আমায় কিছু না জানিয়ে, ব্যাপারটা কি অদ্ভুত লাগছে না? মানেটা কি? আমি তো কতবার বাইরে চলে যাই দুর্নাম শো করতে, তুমি তো জানতেই পারো না। হ্যাঁ, কিন্তু তাই বলে আমি বাড়িতে আছি আর তুমি শহরের বাইরে যাচ্ছ, অথচ আমাকে না বলে যাচ্ছ। এমন তো কখনো আগে হয়নি, তাই না? কি আশ্চর্য, আমি তোমার ঘুম ভাঙাবো না বলি। টিকিট কে করে দিল? আমাদের এজেন্ট? না না, এবারে আমি ইন্টারনেট থেকে কেটে নিয়েছি। হ্যাঁ, না পার্সোনাল কোনো কাজে গেলে তুমি সবসময় টিকিটটা আমাকে অ্যারেঞ্জ করতে বলো। সামান্য একটা ব্যাপার নিয়ে তুমি কেন এত কথা বলছো না? সত্যি এটা সামান্য একটা ব্যাপার। একবার না হয় আমি নিজের টিকিট কেটে নিয়েছি। তুমি ঠিক কি কারণে যাচ্ছ বলো তো? আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। এবার হয়তো বলবে আমি কেন যাচ্ছি, তুমি কারণটাও জানো না। বাপি,
মা তো আমাদের কম্পিটিশনের জন্য। ভূমি, বড়রা কথা বললে তাদের কথার মধ্যে যে দুম করে ঢুকে পড়তে নেই, সেটা তুমি এখনো সেখানে দেখছি। সরি বাপি। ইউ শুড বি। সৃষ্টি, তুমি যে কারণটা দেখাচ্ছ আমার মনে হয় সেটাই উড়িষ্যা যাওয়ার তোমার একমাত্র কারণ নয়। মানে? না, এটা জাস্ট আমার অনুমান বলতে পারো। বাই দ্য ওয়ে, তোমার কি আর অন্য কোনো কাজ আছে? আর কি কাজ থাকবে আমার? না, ভারতবর্ষের অন্যান্য স্টেট থেকে তো ছাত্রছাত্রীরা আসবে ওখানে, তাদের ট্রেনাররাও কি সবাই আগে থেকে যাচ্ছেন একবার করে? আর তুমি কি আগে কখনো গিয়েছো? তোমার ছাত্রছাত্রীরা প্রত্যেকবারই তো এই ফেস্টিভ্যালে পার্টিসিপেট করে। বিনয়, প্রত্যেকবার কিন্তু আমার মেয়ে পার্টিসিপেট করে না, ওর জন্য আমার একটা স্পেশাল কেয়ার থাকবেই। ও যার তার কাছে হেরে ভূত হয়ে ফিরুক, এটা নিশ্চয়ই তুমি চাও না? মা, তোমার দেরি হয়ে যাচ্ছে না? বিনয়, আমি আসছি। দাঁড়াও সৃষ্টি, কি হলো তোমার? আমার মনে হয় তোমার যাওয়াটা ক্যান্সেল করা উচিত। মানে? না, তোমার যা জানার ফোন করে জেনে নাও। কমন সেন্স বলে এতেই কাজ হয়ে যাবে। ইম্পসিবল বিনয়। কোনটা? আমাকে যেতেই হবে। সৃষ্টি, আমি একটা কথা বরাবর বিশ্বাস করি, কারো যদি প্রতিভা থাকে তাহলে তাকে কোনোভাবে দমিয়ে রাখা যায় না। কোনো না কোনোভাবে তার বিকাশ হবে। একটা গাছকে যদি অন্ধকার ঘরে সম্পূর্ণ আলোহীন অবস্থায় দিনের পর দিন রেখে দাও, দেখবে ওই গাছটা প্রাণপণ চেষ্টায় বেঁকে ঘুরে যেমন করেই হোক সূর্যের আলোর দিকে উঁকি দিচ্ছে। প্রতিভা হচ্ছে তেমনই, সেটা যার ভেতরে আছে তাকে যতই বাধা দাও না কেন, যতই দমন করার চেষ্টা করো না কেন, মাথা তুলে সে একদিন দাঁড়াবেই। নিজের শক্তির পরিচয় সে দেবেই দেবে। আমাকে কেন এসব কথা বলছো আমি তো বুঝতেই পারছি না। বলছি এই কারণে, তুমি যাতে এমন কিছুর পেছনে না ছোটো যাতে তোমার জীবনের দুর্বল সময়টা নষ্ট হয়ে যায়। তোমাদের নাচের কম্পিটিশন আমি দেখতে যাব না এমনটা তো না হতে পারে। আই মিন, যেতে হতে পারি। ও মা, মা, বাপি যে বলেছিল যাবে না, এখন তো বলছে যাবে। তোমার বাপি সবসময় আমি একটা সাইকোলজিক্যাল প্রেশারে রাখছে, তো তো জানে না আমি ওর ঠিকই জানি। যাক, চলো। ও মা, মা শোনো, তুমি বাপির না মুডটা ভালো নেই বুঝলে। বাপি বোধহয় কিছু একটা সাসপেক্ট করছে, কি একটা জিজ্ঞেস করে বসবে তুমি চলে যাওয়ার পর আমাকে। আমি আবার কি বলবো, আমি আর এক মুহূর্তে এখানে থাকবো না। তুমি চলে যাবে, আমিও বাড়ি চলে যাবো। কথায় বলে না, আমার মা খুব বলতেন কথাটা, এক তরকারি নুনে বিষ, একটা মাত্র মেয়ে, গুড ফর নাথিং। বর্ন ইডিয়েট একটা। দাও। না না, আমি যে আমার মেয়েকে এ বাড়ি থেকে বেরোতে বারণ করেছি সে কথা তুমি জানতে না? তাহলে তোমাকে বলে যখন চলে গেল তখন তুমি না করলে না কেন? বলো তুমি কেন না করলে না বড়বতী? কেনই বা করবে মিচকা? পরের মেয়ের ক্ষতি হলে কার কি? এই বাঁকামুখি শয়তানি, তুই আমার বড়বউকে কাটে মারি।